Dear learners, I hope you all are fine. I am also fine by the grace of Almighty Allah. আমি আজ যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মডেলস। সবাইকে এমএস ক্রিয়েটিভ একাডেমির পক্ষ থেকে স্বাগতম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও, অ্যানাদার টিউটোরিয়াল মডেলস। যে টপিকসটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মডেলস। এটা অনেক দরকার, খুবই প্রয়োজন ইংরেজিতে কথা বলা শেখার জন্য। আমরা যদি এই মডেলগুলো জানি, সেমি মডেলও আছে, কিছু স্ট্রাকচার আছে, আমি একটু মিক্সড করেছি। তবে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট এগুলো হচ্ছে একদম মডেল। নিড, ডেয়ার, ইউজ টু, অট টু এটা হচ্ছে সেমি মডেল। তো আমি এগুলো নিয়ে একটু আলোচনা করব। আশা করি এগুলো সবার জন্য খুবই উপকার হবে ইংরেজিতে কথা বলা শেখার জন্য। হ্যাঁ, এইগুলো যদি কেউ জানে, আমার বিশ্বাস অনেকটুকুই তার জন্য ফ্রুটফুল হবে। তো আমি প্রথমে যেটা বলতে চাইছি, যেমন আমি যাব, এটা হচ্ছে অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্স। আমরা জানি শ্যাল, উইল এগুলো হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব। আবার এখানে মডেল হিসেবেও ব্যবহৃত হচ্ছে আমি যাব। তাহলে আমি বলতে পারি যে আই শ্যাল গো, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা জানি সাধারণত সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল হয়, তারপর মূল ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা সেটা হয়। যেমন আমি যাব, আই শ্যাল গো। শ্যালের পাস্ট ফর্ম যেমন শুড বলি আমরা, তো আমার যাওয়া উচিত। শুড একটা মডেল অক্সিলারি ভার্ব, তাহলে আমরা বলতে পারি আই শুড গো, আমার যাওয়া উচিত। আবার আমি লিখছি, মানে আমি শ্যাল শুড একটু মিলিয়েছি, এই জন্য জাস্ট আমি প্রত্যেকটা জিনিস একটু লিখছি। আবার আমি লিখতেছি আমি যাব, তাহলে এটা লিখবো হচ্ছে আমরা আই উইল গো। আই শ্যাল গো আমি যাব, আই উইল গো হচ্ছে আমি যাব। মিলিয়েছি শ্যাল, শুড, উইল, উড। এবার আমি যেতাম, আই উড গো, আই উড গো। আরেকটা আছে অবশ্যই আমি যেতাম, সেটা আমরা আসবো, আই ইউজ টু গো, একটা অতীত অভ্যাস যদি থেকে। তো আমি যেতাম, আই উড গো। তাহলে শ্যাল, শুড আমি যেন আপনাদের মুখস্থ হয়, সেই জন্য আমি একটু সিরিয়াল মেনটেন করে লেখার চেষ্টা করেছি যে এটাও আমি যাব, এটাও আমি যাব। সাধারণত এখন সব জায়গায় মানে ফিউচার ইনডিফিনিট টেন্সে উইল ব্যবহৃত হয়, শ্যালের তেমন একটা ব্যবহার হয় না। তবু আমি লিখেছি যে আমি যাব, আই শ্যাল গো বলতে পারি, আমি যাব, আই উইল গো বলতে পারি, আমার যাওয়া উচিত, আই শুড গো। আর আমি যেতাম সেটা হচ্ছে আই উড গো। আর আমি যেতে পারি, ক্যান, কুড দিয়ে আমি লিখতে পারবো। আমি যেতে পারি, পারা ইংরেজি হচ্ছে ক্যান, তাহলে আমরা লিখলাম আই ক্যান গো, আমি যেতে পারি। আর আমি যেতে পারতাম, ক্যানের পাস্ট ফর্ম যেমন কি হয় কুড, তাহলে এরকম বলতে পারি আই কুড গো, আই কুড গো। আমি যেতে পারতাম, আমি যেতে পারতাম। তাহলে আমি যেতেও পারি, যেমন আই ক্যান গো মানে আমি যেতে পারি। অনেক সময় আমরা বলতে পারি আই মে গো, আমি যেতে পারি। যেমন আমি যেতে পারতাম, আই কুড গো। যেমন আমি যেতে পারতাম, আই মাইট গো হয়, তবে এখানে একটু সম্ভাবনাময়। এটা যেমন পারা অর্থে সামর্থ্য, এবিলিটি আছে, বাট এখানে মানে পুরোপুরি না, ওই রকম সম্ভাবনা, যেমন বৃষ্টি হতেও পারে, মানে এইরকম। আমি যেতেও পারি, মানে না যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে, যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। আমি যেতেও পারি, এটা আমরা লিখবো আই মে গো, মানে আমি হয়তো যেতে পারি। আমরা বলি না অনেক সময় যে আমি হয়তো যেতে পারি। যদি আমি বলি আমি হয়তো যেতে পারি, এরকম যদি কোনো সম্ভাবনা থাকে, তখন আমি বলবো আই মে গো, আমি হয়তো যেতে, আই মে গো দিয়ার, আমি হয়তো সেখানে যেতে পারি। আমি হয়তো কম্পিউটার কিনতে পারি, আই মে বাই কম্পিউটার, এরকম আর কি, সম্ভাবনা যদি থাকে আর কি। আমি হয়তো যেতে পারি অথবা আমি যেতেও পারি, এরকম আমরা কথা বলি। আমি যেতেও পারি, আসতেও পারি, খেতেও পারি, এরকম আর কি। আর আমি যেতেও পারতাম অথবা আমি হয়তো যেতে পারতাম, এরকম। তাহলে আমরা লিখবো আই মাইট গো, আমি যেতেও পারতাম অথবা আমি হয়তো যেতে পারতাম, এরকম হয় আই মাইট গো। আর আমি অবশ্যই যাব, এটা ইংরেজিতে অনেক অনেক জায়গায় ব্যবহৃত হয়। অবশ্যই মানে মাস্ট, আমি অবশ্যই যাব, আই মাস্ট গো, আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। আমার যাওয়ার দরকার, নিড অর্থ দরকার, তাহলে আমরা এখানে বলবো আই নিড টু গো, আমার যাওয়া দরকার, আই নিড টু গো।
আমি যাওয়ার সাহস করি এরকমও অনেক সময় বলা হয়, অথবা আমার যাওয়ার সাহস আছে। ডেয়ার মানে সাহস, আই ডেয়ার টু গো, এগুলো হচ্ছে সেমি মডেল। আই নিড টু গো, আমার যাওয়া দরকার বা আমার যাওয়া প্রয়োজন, এখানে আমরা প্রয়োজনও বলতে পারি, আমার যাওয়া প্রয়োজন। আবার আমি যাওয়ার সাহস করি অথবা আমার যাওয়ার সাহস আছে, আই ডেয়ার টু গো। আবার আমি যেতাম, এটা হয় আই ইউজ টু গো, আই ইউজড টু গো। অতীত কোনো অভ্যাস যদি থেকে থাকে তাহলে সেটা আই ইউজ টু গো। যেমন আমি পড়তাম, বই পড়তাম আগে, এখন পড়ি না, আই ইউজ টু রিড বুক। যেমন আমি আগে বই পড়তাম। অনেকে যেমন ধূমপানের অভ্যাস থাকে সেটা হয়তো বা করে এখন, বা ছেড়ে দিয়েছে, মানে এরকম। আগে হয়তো বা ফুটবল খেলতো, এখন ফুটবল খেলে না, মানে এইরকম কিছু কিছু অতীত অভ্যাস থাকে, সেটা যদি আগে অভ্যাসটা থেকে থাকে এখন করে না। জাস্ট অতীতের যদি কোনো অভ্যাস এরকম কারো থেকে থাকে, যেমন আই ইউজ টু প্লে ফুটবল, আমি আগে ফুটবল খেলতাম কিন্তু এখন খেলি না, তো ওই রকম আর কি। তো আই ইউজ টু গো, আমি যেতাম, আই উড গো হয়। আবার দেখা গেছে আমি খেতাম, আমি যেতাম, বা আমি হাঁটতাম আগে, বাট এখন হাঁটি না। যেমন আই ইউজ টু ওয়াক, আমি আগে সকালবেলা দৌড়াইতাম, আই ইউজ টু রান ইন দ্য মর্নিং, বাট এখন আমি কি করি না, দৌড়াই না। আমার যাওয়া উচিত, যেমন আই শুড গো অর্থ আমার যাওয়া উচিত, আবার আমার যাওয়া উচিত আই অট টু, ও ইউ জি এইচ টি, অট টু গো, এটা অর্থ হয় আই অট টু গো, আমার যাওয়া উচিত, আই অট টু গো। আমার যাওয়া উচিত আই শুড গো হয়, আবার আই অট টু গো, আমার যাওয়া উচিত এটাও হয়। আমাকে যেতে হয়, এটা লিখতে হবে আই অ্যাম টু গো, আমাকে যেতে হয়। আমরা এটাকে অবশ্যই পাস্ট টেন্সে বলতে পারি, যেমন আমাকে যেতে হয়েছিল, আমরা বলতে পারি আই ওয়াজ টু গো। আই অ্যাম টু গো মানে আমাকে যেতে হয়, আই ওয়াজ টু গো আমাকে যেতে হয়েছিল। আবার তোমাকে যেতে হয়, ইউ আর টু গো, তোমাকে যেতে হয়েছিল, ইউ ওয়ার টু গো বলতে পারি। আবার আমাকে যেতে হবে, এটা অবশ্যই অনেক ক্ষেত্রে আমরা কথা বলি, আমাকে যেতে হবে, আমাকে খেতে হবে, আমাকে আসতে হবে, আমাকে খেলতে হবে, আমাকে পড়তে হবে। তো একটা স্ট্রাকচার নিয়ে কিন্তু আমরা কথা বলতে পারি, কিন্তু আমি সবগুলো আলোচনা করতেছি, পরে আবার একটা একটা জিনিস আমি আলোচনা করব। তো এখানে বলতে হবে আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আবার যদি বলি আমাকে অবশ্যই যেতে হবে, তখন আবার বলতে হবে আই মাস্ট হ্যাভ টু গো। আমরা অনেক সময় বলি যে আমাকে যেতেই হবে, অথবা আমরা বলি আমাকে যেতেই হবে, অথবা আমাকে অবশ্যই যেতে হবে, অবশ্যই যেতে হবে, অবশ্যই যেতে হবে। আই মাস্ট হ্যাভ টু গো, আই মাস্ট হ্যাভ টু গো, আই মাস্ট হ্যাভ টু গো, আই মাস্ট হ্যাভ টু গো। আমরা যেমন বলি যে আই মাস্ট হ্যাভ টু গো, আমরা এখানে বলতে পারি যে আমাকে অবশ্যই যেতে হবে, তাহলে আমরা বলতে পারি এখানে আই মাস্ট হ্যাভ টু গো, হ্যাভ টু গো, আমাকে অবশ্যই যেতে হবে বা আমাকে যেতেই হবে, এরকম আমরা বলি আমাকে যেতে হবে, আই মাস্ট হ্যাভ টু গো। আবার আমার যাওয়ার কথা, এটাও আমরা লিখতে পারি আই অ্যাম সাপোজড টু গো, আই অ্যাম সাপোজড টু গো, আমার যাওয়ার কথা। আবার এখানে আমরা বলতে পারি আমার যাওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজড টু গো, আই ওয়াজ সাপোজড টু, আমার যাওয়ার কথা ছিল। পাঁচটা লিখে নিয়ে জাস্ট একটাতে বলছি, এটা আলোচনা করলে এগুলো পারলে পরে সব কিছু পারা যাবে। আমার যাওয়ার সম্ভাবনা আছে, আই অ্যাম লাইকলি টু গো, আমার যাওয়ার সম্ভাবনা আছে, আমার যাওয়ার সম্ভাবনা ছিল, আমার একটা জিনিস কেনার সম্ভাবনা ছিল, এরকম হইতে পারে। আই ওয়াজ লাইকলি টু গো, আমার যাওয়ার সম্ভাবনা আছে, আই অ্যাম লাইকলি টু গো। আমি যদি বলি যে আমার যাওয়ার সম্ভাবনা ছিল, আই ওয়াজ লাইকলি টু গো। আবার আমার যেতে ইচ্ছা করছে, এটা একটু ব্যতিক্রম, তাহলে আমরা বলতে পারি যে আই ফিল লাইক। সবগুলোই এখানে দেখেন যে মডেল অক্সিলারি ভার্ব আছে, এই জন্য ভার্বের বেস ফর্ম অর্থাৎ V1 হয়েছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। বাট এই একটা মাত্র এখানে জিনিস আছে, আমরা জানি যে টুর পরে মূল ভার্বের বেস ফর্ম হয়। আই ফিল লাইক, এখানে ফিল টু হবে না বা গো হবে না, আই ফিল লাইক এখানে গোয়িং দিতে হবে, আই ফিল লাইক গোয়িং, আমার যেতে ইচ্ছে করছে। আর একটা জিনিস আছে, আমরা বলতে পারি
আমি যেতে পারবো, আমি যেতে পারবো অথবা আমি যেতে সক্ষম, এরকম আমরা অনেক সময় বলি। কাজটা করতে আমি সক্ষম বা কাজটা করতে পারবো, আমি যেতে পারবো, আমি আসতে পারবো, আমি কাজটি করতে পারবো, তখন আমাকে বলতে হবে আই উইল বি এবল টু গো। আই উইল বি এবল টু গো, আমি যেতে পারবো, আমি কাজটি করতে পারবো। আই উইল বি এবল টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারবো, আমি খেতে পারবো, আমি আসতে পারবো, আমি খেলতে পারবো। যেমন আই উইল বি এবল টু প্লে, আই উইল বি এবল টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারবো। তো নো মোর টুডে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ।